আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা। এখানে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি একটি জুতা তৈরি করেছি। যেহেতু সামনে শীত আসছে, তা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি, জুতা তৈরি করে রেখে দিচ্ছি। প্রথমে আমি একটা জুতার মাপে একটা কার্ডবোর্ড থেকে সেমভাবে একটা জুতার শেপ আমি কার্ডবোর্ড কেটে নিলাম। এরপরে পুরনো জিন্স প্যান্টের উপরে আর আগে কাজ করেছি, এটা শেয়ার করা হয়নি। বাকি যে জিন্সটুকু ছিল তার দিয়ে আমি জুতো তৈরি করব। এজন্য আমি প্রথমে সেই কার্ডবোর্ডের যে কাঠটা সেটা দিয়ে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি, এঁকে নিলাম। এঁকে নেওয়ার পর চারদিক থেকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। সাইডে একটু করে কাপড় রেখে এরপরে আমি কার্ডবোর্ডের উপরে গাম লাগিয়ে নিচ্ছি। আর এটা আমি আপনাদেরকে আগেই বলে রাখি, আমি সম্পূর্ণ জুতাটি মেশিনেই তৈরি করব। এজন্য আমি ওই রকম ভালো মানের গাম ইউজ করিনি। রাফ সবসময় ইউজের জন্য যে ঘামটা আমি ইউজ করি ওইটা দিয়ে করলাম, কারণ এর উপরে সেলাই হবে, জাস্ট একটু আটকানোর জন্য। এরপরে চারো সাইড থেকে আমি একটু কেটে নিলাম, যাতে আমি এটা ভাঁজ করে দিলে শেপটা ভালো আসে। এখানে আমি আপনাদেরকে একটি জুতা তৈরি করে দেখাচ্ছি। দুইটি জুতা তৈরি করে দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে, একটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। এরপরে আমি চারো সাইডের যে অতিরিক্ত কাপড়টুকু এটা আমি এর উপর লাগিয়ে নিচ্ছি। যেসব আপুরা নিজেরা জুতা নিজেই তৈরি করে বাসায় পরতে চান, আর আমি জুতাটা তৈরি করার পর আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর হবে জুতাটা। পায়ে দিয়ে খুবই আরাম লেগেছে, যেহেতু আমি ফোম ইউজ করেছি। একটু পরেই দেখাচ্ছি, আমি ফোম কেটে নিয়েছিলাম এটার জন্য। এই যে বাকি অংশটুকু ছিল এইটুকু আমি কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা শেপ আমার অলরেডি হয়ে গেছে। আর এখানে আমি ফোম নিয়ে নিয়েছি জুতার মাপে শেপে আর নিচে যে আমি কার্ডবোর্ডটা দিলাম ওখানেও যদি আমি ফোম দিতাম তাহলে জুতাটা ভালো হতো। কার্ডবোর্ড না দিয়ে আমি ফোমও দিতে পারতাম। ফোমের মাপে এখানে আমি আর একটি কাপড় কেটে নিয়েছি, সাইডে একটু কাপড় রেখে। আর এটা আমার জুতার উপরের বেল্ট হবে। আর এটা আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি যে ঠিক কতটুকু। এটা 8 ইঞ্চি 2 সুত এবং 21 ওই সাইড থেকে মেজার ম্যাপের যে মাপটা 21 ওই সাইডের মাপ অনুযায়ী। আর উপরে এটা আমি নিজেই তৈরি করে নিয়েছি উপরে দেওয়ার জন্য, যাতে আমার জুতাটা বেশি ভালো লাগে। লেস তৈরি করে নিয়েছি। চলে গেলাম আমি মেশিনে। এখানে আমি চারো সাইড থেকে সেমভাবে কেটে নিচ্ছি, যাতে আমি সেলাই দিলে সেলাইটা ভালোভাবে বসে। এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আর নিচের যে আগেই বলেছি, নিচের যে কার্ডবোর্ড দিয়ে করেছি ওটাও যদি আমি ফোম দিয়ে নিতাম তাহলে সেটাও অনেক বেশি ভালো হতো, কারণ ভেঙে যাওয়ার ভয় থাকতো না। পরে তৈরি করার পরে মনে হলো, কারণ এই ফোমটা আপনার বেঁকে যাবে কিন্তু একেবারে ভেঙে যাবে না। আর যে কার্ডবোর্ডটা দিয়েছি ওটা ভেঙে যাওয়ার ভয় আছে। আর যেহেতু বাসায় পড়ার জন্য, তাহলে একটা কিছু দিলেই হয় আপনার হাতের কাছে যা আছে তাই দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। আর যেহেতু সামনে শীত আসছে, তাই আমি শীতের জন্য একটু প্রস্তুতি শুরু করেছি। এরপরে আমার মেয়ের জন্য জুতা তৈরি করব। অলরেডি একটা ভিডিও আছে আমার মেয়ের জন্য, গত শীতে একটি জুতা তৈরি করেছিলাম। দেখতে পাচ্ছেন আমার এইটা সেলাই করা শেষ। আর নিচে যেটি ছিল ওইটি একসাথে রেখে দিচ্ছি। আর এখানে এই ফোমটা আমি দিয়ে নিচ্ছি, দুই সাইড থেকে কেটে নেব, কারণ জুতার ভিতরে দিলে ফোম দিলে সেলাই করতে কষ্ট হবে। এজন্য জুতার উপরে যেটুকু থাকবে ওইটুকু আমি ফোম রেখেছি। এরপরে আমি দুই সাইড থেকে আমি সেলাই করে নেব। দেখতেই পাচ্ছেন সেমভাবে আমি অপর সাইডেও সেলাই করে নিচ্ছি। যেসব আপুরা নিজেরা জিনিস তৈরি করতে চান টুকিটাকি, আমি একটু হালকা পাতলা ভিডিও দিয়ে থাকি। নিজে যা করি মাঝে মধ্যে শখ করে, তাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে জুতাটি। আর সেমভাবে আমি লেসটি আমি মাঝ বরাবর থেকে লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে আমি সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে জুতাটা আরেকটু শক্ত হয়। উপরের পাটটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু নেতিয়ে পড়বে, জুতা দেখতে ভালো লাগবে না। এর জন্য আমি এটার নিচে ফোম দিয়েছি এবং উপরে যে লেসটা লাগিয়েছি এইটাও দেওয়ার কারণে জুতাটা আরও একটু শক্ত হয়েছে পায়ে দিয়ে খুবই। আর এই ফোমটা দেওয়ার কারণে কিন্তু খুবই কমফোর্টেবল ফিল হয়। দেখতে পাচ্ছেন এরপরে আমি মাপ অনুযায়ী
আপনারা পায়ের মাপ নিয়ে নেবেন ভিতরে দেওয়ার জন্য, যে কতটুকু দিবেন আপনাদের পায়ের শেপ অনুযায়ী। এখানে থেকে হচ্ছে আমি উপর থেকে সেলাই করে নিচ্ছি। যেহেতু আমার জুতা আমি গাম দিয়ে তৈরি করে নিই, সম্পূর্ণ সেলাই মেশিন দিয়ে হচ্ছে তৈরি করেছি, সেহেতু আমার জুতাটা বেশ লাস্টিং দিবে। যদিও আমি বাইরে এটা ইউজ করব না, জাস্ট বাসায় পরার জন্য, কিন্তু বেশ ভালো একটা সময় এটা আমাকে সার্ভিস দিবে। জাস্ট এই শীতের 3টা মাস আমাকে সার্ভিস দিলেই হলো। আর এটা পায়ে দেওয়ার পর আমার মনে হয়েছে যে ফোমটা দেওয়ার কারণে আসলে অনেক বেশি মানে আরামদায়ক লাগছে, এবং মনে হচ্ছে যে শীতে একটু গরম গরম ফিল হবে পায়ের মধ্যে। আর পা দিলে হচ্ছে যে দেবে যাচ্ছে, অর্থাৎ খুব বেশ একটা মজাই লাগছে পায়ে দেওয়ার পর। এটা আপনারা তৈরি করে যখন পায়ে পরবেন তখনই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি সেমভাবে এখান থেকে সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু পুরো মেশিনের সেলাইটা আমি ওই সাইড থেকে নিতে পারবো না, এই জন্য আবার সেই মাছ থেকে শুরু করে এদিক দিয়ে হচ্ছে আমি ঘুরিয়ে সেলাইটা দিয়ে নেব। মেশিন চলতে চায় না, কারণ একটু পুরো টাইপ তো, কিন্তু আপনি আস্তে আস্তে ধীরে ধীরে যখন করবেন তখন দেখবেন যে সেলাইটা খুব সুন্দরভাবে আপনি দিতে পেরেছেন। এভাবে ধীরে ধীরে ঘুরিয়ে সেলাই দিয়ে নেবেন। অনেক আপুরা দেখি ইউটিউবে ভিডিও আছে, এরা হচ্ছে গাম দিয়ে ইউজ করে, ওটা বেশি দিন লাস্টিং করে না। যদি আপনি এভাবে সেলাই দিয়ে নেন তাহলে এটা অনেক বেশি লাস্টিং করবে। এমনকি দেখা গেছে এই শীতে তৈরি করলে পরের শীতেও আপনি ইউজ করতে পারবেন। এটা আপনারা যত্নের উপর হচ্ছে নির্ভর করবে। আমার সেলাই প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আবার বলে রাখি, যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি পায়ে পরে দেখালাম আপনাদেরকে যে জুতোটা কত সুন্দর হয়েছে, আর ফোমটা পাড়া দিলে হচ্ছে একটু নরম নরম ফিল হচ্ছে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।